মানুষ সময়ের পরিবর্তনেই বদলায়। ছোট থাকতে মানুষের খাদ্যাভ্যাস, চিন্তাভাবনা সব একরকম থাকে, বড় হলে অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার একজন খুব কাছের একজন প্রতিবেশী আছেন, তাকে আমি দেখি যে তিনি কতটা কষ্ট করে তার প্রতিটা দিন পার করেন। হয়তো আমার কাছে দেখে অনেক কষ্টকর মনে হয়, কিন্তু তিনি দিব্যি হাসি খুশিতেই আছেন। এই প্রচণ্ড গরমে পুরা রমজান মাসে তার বাসায় কোনো ফ্রিজ ছিল না, সে এক গ্লাস ঠান্ডা পানিও খায়নি। তারপরে তো প্রচণ্ড গরম শুরু হলো। গরমের মধ্যেও আমি দেখেছি যে তার বাসায় ফ্রিজ নেই। সে প্রতিদিন ওনার হাজব্যান্ড প্রতিদিন অল্প অল্প করে শাকসবজি কেনে, অল্প অল্প করে খায়। তার একটা বাচ্চা আছে, তো বাচ্চার জন্য অল্প একটু করে রান্না করে। এই তো এভাবে তার সময় দিব্যি কেটে যাচ্ছে। আমার এরকমও জানাশোনা প্রতিবেশী এর আগে ছিল, যার বাসায় এসি ছিল, কিন্তু তিনি এসিটা বেশি অন করতেন না। তিনি ভাবতেন যে যদি এসি আমি রেগুলার ইউজ করি তাহলে আমার এসির অভ্যাসটা হয়ে যাবে, আমার শরীর এসির বাতাস ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না। তো এক একজনের চিন্তাধারা, চিন্তাভাবনা এক এক রকম। আজকে আমি এখানে ভিডিওতে যেই জিনিসটা দেখাচ্ছি, সেই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন এটা কি? এটা হলো কলার ফুল বা কলার থুর যেটাকে বলে। এটা একটা একটা করে একটা পরট করে করে খুলে খুলে ভেতর থেকে ফুলগুলা নিতে হয়। নিয়ে ফুলের মাঝখানে যে শক্ত জিনিসটা থাকে, আবরণ, ভেতরে একটা ফুলের মতো থাকে শক্ত, সেটা ফেলে দিতে হয়। ওটা সেদ্ধ হয় না। তো একটা একটা করে বাছতে বাছতে তো অনেক সময় লাগবে। আমার 2টা মেয়েকেও আমি শিখিয়ে দিলাম যে নে তোরা এভাবে এভাবে করে বাছ। তারা অনেক খুশি, তারা খেলছে, একটা একটা করে বাচ্ছে। আর মায়ের সাথে কাজ করতে পারলে, এলোমেলো করতে পারলে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়। তো এগুলো সব কিছু বেছে তারপরে এখন ভালো করে সেদ্ধ দিচ্ছি। সেদ্ধ করে পানি ফেলে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে করে ভেজে লাস্টে আবার একটা ডিমও দিয়েছিলাম। এভাবে দিয়ে রান্না করেছি। আপনারা এটা কিভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।